নবদ্বীপের বিখ্যাত মহিষমর্দিনী মাতা, এর চোখগুলো দেখে কিরম ভয় লাগছে। অর্জুনের বিষ্ণুরূপ দর্শন, বিখ্যাত সবসীমা, কিউট শিব পার্বতী, মায়ের লুকটা জাস্ট দেখো। এই মুহূর্তে রয়েছে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের বাইরে, আর এই মুহূর্তে ঘড়ির কাঁটায় সময় 10:05 আর শুরু করছি নবদ্বীপের রাসের শোভাযাত্রার ভিডিও। এই মুহূর্তে এগিয়ে আসছেন মাতা মহিষমর্দিনী, তার যে রূপ জাস্ট দেখো। মহিষমর্দিনী মা কিন্তু এগিয়ে আসছেন, তার যে দৃশ্য সেটা কিন্তু তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। আর মায়ের চোখ দুটো জাস্ট, যে ভয়ঙ্কর মায়ের রুদ্র রূপ সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। দেখো কত ভয়ঙ্কর রূপে লাগছে কিন্তু মাকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ তোমরা নবদ্বীপের বিখ্যাত মহিষমর্দিনী মাকে, আর দেখতে পাচ্ছ কত সুন্দর। আর মায়ের চোখের টানটা একবার তোমরা দেখো, কত রুদ্র রূপ মায়ের। মায়ের যে রাগ সেটা কিন্তু তার চোখে কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে, দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে। আর এত সুন্দর একটি উমার যে প্রতিমা সেটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এইখানে। আর এই হচ্ছে নবদ্বীপের বিখ্যাত মা মহিষমর্দিনী। আর পরে তো আরও যে শোভাযাত্রা, ওই দেখো কত সুন্দর। এরকমভাবে কিন্তু প্রত্যেকটা আড়ং কিন্তু ঘোরানো হয়, দেখো কত সুন্দর লাগে। দেখো জাস্ট ওয়াও, প্রত্যেকটা কিন্তু এরকম ক্রমাগত কিন্তু ঘূর্ণায়মান অবস্থায় কিন্তু মা বাড়ি জমান নিরঞ্জনের পথে। এই হচ্ছেন শ্যামা, দেখতে পাচ্ছ রাসের যে শ্যামা পুজো হয় সেটাও কিন্তু তোমরা জানো। রাসে কিন্তু সমস্ত ঠাকুরের দেব দেবতার কিন্তু পুজো করা হয়ে থাকে, তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি কালী মায়ের কিন্তু আরাধনা করা হয়েছে। আর এখানে কিন্তু দেবাদিদেব মহাদেব রয়েছে পাশে, দেখতে পাচ্ছ। মানে জাস্ট মায়ের যে তোমাদের চোখটা একবার দেখাই, জাস্ট দেখো চোখটাই কত ভয়ঙ্কর লাগছে মায়ের এখানে, জাস্ট অপূর্ব কিন্তু। যে আর প্রত্যেকটা শোভাযাত্রা এত সুন্দর আড়ঙে করে সম্পন্ন হয়, জাস্ট বলার বাইরে। আর প্রতিমাগুলো কিন্তু বেশ সুউচ্চ সম্পূর্ণ। দেখতে পাচ্ছ তোমরা এই মুহূর্তে নবদ্বীপের সব থেকে কিউটেস্ট শিব এবং পার্বতীকে, অপূর্ব লাগছে কিন্তু। আর সেই সাথে শিব এবং পার্বতীর কোলে কিন্তু বসে রয়েছেন গণপতি বাপ্পা, অপূর্ব অপূর্ব লাগছে কিন্তু এক কথায়। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে প্রতিমা। আর মায়ের মুখ এবং পিতামহের যে মুখ তা কিন্তু একদম দেখার মতো। সব কিন্তু মায়ের যে ভক্তরা দেখো প্রত্যেকে কিন্তু তাড়াতাড়ি কিন্তু টেনে টেনে কিন্তু মাকে নিরঞ্জনে কিন্তু নিয়ে যাচ্ছেন, মা এবং বাবা দুজনকেই। সাথে তো গণসু রয়েছেই আমাদের। একসাথে 3 মায়ের আরাধনা করা হচ্ছে, গঙ্গা, যমুনা এবং মা সরস্বতী একসাথে আরাধনা করা হচ্ছে এইখানে। দেখতে পাচ্ছ প্রেমটা অপূর্ব লাগছে, অপূর্ব। আর এখানে তো দেবাদিদেব মহাদেব রয়েছেনই, এপাশে নারদ মুনি রয়েছে পুজো করছেন। সর্বপ্রথম রয়েছে মা গঙ্গা, এইখানে দেখতে পাচ্ছ মা গঙ্গা, ওই পাশে রয়েছে মা সরস্বতী, এই পাশে মা যমুনা। 3 বোন একসাথে পুজো হচ্ছে। গঙ্গা মাতার যে পুজো সেই শোভাযাত্রা দেখতে পাচ্ছ। এনারা কিন্তু রাস যাত্রায় অর্থাৎ রাস পূর্ণিমায় এনারা কিন্তু গঙ্গা মায়ের কিন্তু পুজো করে থাকেন, সেটাই তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে। আর সামনে তো আরও যে শোভাযাত্রা সেটা তো অপেক্ষা করছে, সবটা দেখাবো, তাই ভিডিও শেষ অবধি জুড়ে থাকো। দেখতে পাচ্ছ আরও একটা যে প্রতিমা সেটা কিন্তু এই মুহূর্তে নিরঞ্জনে এগিয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু যে আড়ং সেটা কিন্তু এইভাবে কিন্তু হাতে টেনে কিন্তু নিয়ে যাওয়া হয় নিরঞ্জনে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু মা রয়েছেন। এখানে কিন্তু মূলত মা লক্ষ্মীর কিন্তু আরাধনা করা হয়েছে। আর মা লক্ষ্মী কিন্তু শিবকে অন্ন দান করছেন, সেমনটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই প্রতিমা। এবং চালচিত্রটা দেখো কত সুন্দর লাগছে, অপূর্ব অপূর্ব। আরও একটি প্রতিমা যেখানে আমরা দেখতে পাচ্ছি মা লক্ষ্মী তার পিতাকে অর্থাৎ মহেশ্বরকে কিন্তু যে অন্ন বা খাদ্য সেটা কিন্তু দান করছেন। দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে। আর প্রত্যেকটা প্রতিমা এত সুন্দর সেটা জাস্ট কিন্তু দেখার মতো, চালচিত্রটাও খুব সুন্দর। আর এত সুন্দর বাজনা, আর সামনে দেখো আড়ং ঘোরানো হচ্ছে এই মুহূর্তে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাসযাত্রায় রাধা কৃষ্ণের আরাধনা কিন্তু করা হচ্ছে, যেটা কিন্তু সব থেকে মূল যেটা
আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে প্রতিমাটি, আর বেশ ভারী মিষ্টি কিন্তু শ্রীকৃষ্ণ এবং রাধার মুখমণ্ডল। আর তার পাশেই কিন্তু রয়েছেন নারায়ণ, আর এই পাশেও কিন্তু আরেকজন কিন্তু যে কন্যা তিনি কিন্তু রয়েছেন, বেশ সুন্দর লাগছে। আর এখানে লাইটিং এর গেট দেখতে পাচ্ছ। আর এই হচ্ছেন দশভুজা মা উমা। রাসে উমা থেকে শ্যামা সবার কিন্তু আরাধনা করা হয়ে থাকে। ভারত মাতার কিন্তু আরাধনা করা হয়েছে, বেশ সুন্দর লাগছে ভারত মাতাকে। আর তিনি কিন্তু সিংহের কাঁধে চেপে কিন্তু রয়েছেন, তার এক হাতে রয়েছে আমাদের দেশের পতাকা, এক হাতে রয়েছে পদ্ম, আর এক হাতে সৈন্যদের হাতে যে অস্ত্র সেটা কিন্তু মা তুলে দিচ্ছেন। দেখতে পাচ্ছ কৃষ্ণ কালী মাকে এখানে, বেশ সুন্দর কিন্তু লাগছে। চালচিত্রটা কিন্তু খুব বড়, আর সেই সাথে মাও কিন্তু খুব, দেখো মায়ের যে চোখ সেটা কিন্তু রক্ত বর্ণে কিন্তু রঞ্জিত। আর এই মুহূর্তে আমরা আরো এগিয়ে যাবো, আরো যে প্রতিমা সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো চণ্ডীমাকে এই মুহূর্তে ঘোরানো হচ্ছে আরঙে করে, সেই দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি, কত সুন্দর লাগছে। মায়ের মুখ দেখো জাস্ট। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাতা সতীর যে ত্যাগ সেটা কিন্তু এদের উপস্থাপনায়, এবং এদের এই বছরের কিন্তু 2025-এর ভাবনাতের যে নাম সেটাই কিন্তু রয়েছেন ত্যাগ। আর পিছনে দেখতে পাচ্ছ রয়েছে আমাদের দেশের পতাকা, আর এখানে মা কিন্তু সতী রূপে বসে আছেন। আর আশা করি প্রত্যেকেই জানো এই গল্পটি বা এই কাহিনীটি কি পৌরাণিক, তো আর বেশি আমি ব্যাখ্যা করছি না, জাস্ট এখন এগিয়ে যাচ্ছি। পিছনে রয়েছে চণ্ডী মাতা, যেগুলো তোমরা ইতিমধ্যে দেখে নিলে। এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি পরপর আরো যে শোভাযাত্রা সেটা দেখতে। দেখতে পাচ্ছ এখানে পিতা মহেশ্বর এবং মাতা পার্বতী কিন্তু একত্রে বসে রয়েছেন, আর সাথে কিন্তু রয়েছে ছোট্ট গনু। আর এখানে সিংহটা একটু কেমন যেন লাগছে, মুখটা তোমরা দেখো। আর তাছাড়াও যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু কেদারনাথের আদলে বানানো, খুব সুন্দর লাগছে কিন্তু, আর বেশ সুন্দর লাগছে। এবং আরো এগিয়ে যাবে এবং আরো যে সমস্ত প্রতিমা সবটা তোমাদের সাথে দেখাবো। দেখতে পাচ্ছ কত মানে ক্ষিপ্ত রূপে মাকে কিন্তু এখানে লাগছে। আর মায়ের চোখ দুটো মানে প্রত্যেক মায়ের যে চোখ রক্ত বর্ণে কিন্তু রঞ্জিত। আর সাথে তো রয়েছে দেখো ডাকিনী যোগিনী রয়েছে এই পাশটায়। আর মায়ের যে প্রত্যেকটা প্রতিমা সেগুলো কিন্তু সুউচ্চ। আর টোটাল যে ব্যাকগ্রাউন্ড মানে টোটাল চালচিত্রটা কিন্তু বানানো ঢাকেশ্বরীর, বেশ সুন্দর লাগছে কিন্তু, অপূর্ব অপূর্ব লাগছে। মা এখানে চতুর্ভুজা, আর সেই সাথে কিন্তু তিনি বধ করছেন অসুরকে। আর ওপরে দেখতে পাচ্ছ মহাদেব বসে রয়েছেন, আর এই পাশে তো আরো যে অসুর তারা কিন্তু রয়েছে। আর মা কিন্তু এক হাতেই কিন্তু অসুরকে বধ করছে, আর এক হাতে রয়েছে পৃথিবী শান্তির জল, এবং আরেক হাতে খড়গ চক্র এবং আরো সমস্ত মায়ের অস্ত্র। অসাধারণ অসাধারণ। বাবা তারকনাথের দরবারে যে যাওয়া, অর্থাৎ আমাদের তারকেশ্বর যাত্রা নিয়ে কিন্তু এই যে প্রতিমা সেটা কিন্তু সাজানো। আর এখানে কিন্তু এই রাস উৎসবে বাবা তারকনাথের কিন্তু আরাধনা করা হয়ে থাকে। দেখতে পাচ্ছ তারকনাথ কিন্তু ওপরে বসে রয়েছেন, আর এখানে তার এক ভক্ত কিন্তু কোমরে আইফোন গুজে কিন্তু হাঁটা দিয়েছেন তারকেশ্বরের পথে। আর বাবার মাথায় জল ঢালবে, এটাই প্রত্যেকের যে কামনা। প্রত্যেক বছর শ্রাবণ মাসে আমাদের একটাই গন্তব্য, সেটা হচ্ছে এই তারকেশ্বর ধাম। তো সেই তারকনাথের কিন্তু আরাধনা করা হচ্ছে এই পুজো কমিটির পক্ষ থেকে। এই হচ্ছে শান্তিপুরের মুক্তকেশী মাতা। দেখতে পাচ্ছ মায়ের কেশ এখানে সম্পূর্ণ মুক্ত, আর মায়ের হাত কিন্তু ভক্তদের জন্য আলিঙ্গনে ছড়ানো। এই হচ্ছেন নবদ্বীপের শ্রী শ্রী মুক্তকেশী মাতা। দেখতে পাচ্ছ বিষ্ণু এবং
লক্ষ্মী কিন্তু একত্রে বসে রয়েছেন, এদের কিন্তু এখানে আরাধনা করা হয়েছে। আর ওপরে রয়েছেন প্রজাপতি ব্রহ্মা আর নিচে রয়েছেন বিষ্ণু। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে। আর বিষ্ণু যে নাগের ওপর তার যে অবস্থান সেটাই কিন্তু এখানে ফুটে উঠছে, অপূর্ব লাগছে, অপূর্ব। প্রত্যেকটা প্রতিমা এত সুন্দর, পুরো চোখ ধাঁধানো কিন্তু। দেখো অপূর্ব লাগছে। এখানে মা গঙ্গা কিন্তু একটু ভিন্ন রূপে কিন্তু রয়েছে। উপরে দেখতে পাচ্ছি মা গঙ্গাকে এবং তার দুই পাশে কিন্তু রয়েছেন যেমন প্রজাপতির ব্রহ্মা, তেমনি রয়েছেন কিন্তু বিষ্ণু। আর সামনে এই পাশে তো দেবাদিদেব মহাদেব রয়েছেই, আরও যে ঋষিমুনিরা তারা কিন্তু এখানে অবস্থান করছে। অপূর্ব লাগছে, মানে এতক্ষণ ধরে দেখার পর অনেক কিন্তু গঙ্গা মাতাকে দেখলাম, তার মধ্যে এই গঙ্গা মাতা কিন্তু একটু ভিন্ন রূপে লাগলো। অপূর্ব অপূর্ব, মানে খুব সুন্দর লাগছে কিন্তু সব প্রত্যেকটা প্রতিমা। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ নবদ্বীপের বিখ্যাত শবসী মাতাকে। দেখতে পাচ্ছ কি সুন্দরী না লাগছে মাকে। আর মহেশ্বরের বুকে মা কিন্তু দণ্ডায়মান। তার মা বাবার মুখের মানে মুখে যে তার যে বেদনা তার কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে। আর এখানে মা কিন্তু লজ্জায় জিভ কেটে রয়েছে। আর এর পরে কিন্তু আরো প্রতিমা রয়েছে। দেখো এর আগে যেমন একটা প্রতিমা, তার আগে আরেকটি প্রতিমা, মানে একটা রাস্তায়। আর এইখানে কোনো আলোক সজ্জা বা বেশি কিন্তু বাদ্যযন্ত্র থাকে না, জাস্ট প্রতিটা আরঙে প্রত্যেকটা আরঙে প্রতিটা প্রতিমা এবং তাদের নিরঞ্জন শোভাযাত্রা। দেখো কত সুন্দর লাগছে প্রতিমাটি। এখানে তোমাদেরকে দূর দিয়ে দেখাচ্ছি, বেশ পরপর কিন্তু আরো যে প্রতিমা দেখতে পাচ্ছ, পরপর সমস্ত প্রতিমা কিন্তু এক সারিতে কিন্তু রয়েছে নিরঞ্জনের পথে। আর এদিকে সর্বপ্রথমে রয়েছে, আর তার আগে আরো যে প্রতিমা তারা সবাই কিন্তু যাচ্ছে। আর পুরো নবদ্বীপবাসী কিন্তু এই মুহূর্তে আনন্দে মেতে রয়েছে এই রাস উৎসবে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ সতীর দেহত্যাগ। আশা করি তোমরা প্রত্যেকেই জানো কেন সতী তার দেহত্যাগ করেছিলেন। সতীর পিতা কিন্তু মেনে নেননি তার এই মহাদেবের সাথে প্রেম, সেই জন্য তিনি কিন্তু ক্রোধে আগুনের মধ্যে কিন্তু ঝাঁপ দিয়ে নিজের দেহ ত্যাগ করেছিলেন। তারপরে সেই দেহ কিন্তু চলে আসে মহাদেবের কাছে। তারপর মহাদেব কিন্তু রাগে তাণ্ডব করেছিলেন। প্রায় কিন্তু এমনই কিছু একটা কিন্তু পৌরাণিক কাহিনী রয়েছে, কিছুটা আমার ভুলও হতে পারে বলা, তার জন্য আমি ক্ষমা চাইছি। আর এই যে কাহিনী, এটার অবলম্বন করে কিন্তু এখানে সতীর দেহত্যাগের ওপর কিন্তু সম্পূর্ণ যে একটি প্রতিমা সেটা কিন্তু বানানো হয়েছে। দেখতে পাচ্ছ পিতার যে চোখ কিন্তু লাল এবং চোখে কিন্তু জল কিন্তু আছে, অশ্রুর সাথে জল, অশ্রুর মর্জিত চোখ কিন্তু দেবাদিদেব মহাদেবের। এখানে দেখো অপূর্ব লাগছে। এখানে মা গঙ্গা কিন্তু একটু ভিন্ন রূপে কিন্তু রয়েছে। উপরে দেখতে পাচ্ছি মা গঙ্গাকে এবং তার দুই পাশে কিন্তু রয়েছেন যেমন প্রজাপতির ব্রহ্মা, তেমনি রয়েছেন কিন্তু বিষ্ণু। আর সামনে এই পাশে তো দেবাদিদেব মহাদেব রয়েছেই, আরও যে ঋষিমুনিরা তারা কিন্তু এখানে অবস্থান করছে। অপূর্ব লাগছে, মানে এতক্ষণ ধরে দেখার পর অনেক কিন্তু গঙ্গা মাতাকে দেখলাম, তার মধ্যে এই গঙ্গা মাতা কিন্তু একটু ভিন্ন রূপে লাগলো। অপূর্ব অপূর্ব, মানে খুব সুন্দর লাগছে কিন্তু সব প্রত্যেকটা প্রতিমা। দেখতে পাচ্ছ তোমরা এই মুহূর্তে নবদ্বীপের সব থেকে কিউটেস্ট শিব এবং পার্বতীকে। অপূর্ব লাগছে কিন্তু। আর সেই সাথে শিব এবং পার্বতীর কোলে কিন্তু বসে রয়েছেন গণপতি বাপ্পা। অপূর্ব অপূর্ব লাগছে কিন্তু এক কথায়। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে প্রতিমা। আর মায়ের মুখ এবং পিতামহের যে মুখ, যা কিন্তু একদম দেখার মতো। সব কিন্তু মায়ের যে ভক্তরা দেখো প্রত্যেকে কিন্তু তাড়াতাড়ি কিন্তু টেনে টেনে কিন্তু মাকে নিরঞ্জনে কিন্তু নিয়ে যাচ্ছেন, মা এবং বাবা দুজনকেই। সাথে তো গণসু রয়েছেই আমাদের।
দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে তার যে সমস্ত রূপ সেই রূপে কিন্তু প্রদর্শন করেছিলেন যখন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য রওনা দিচ্ছিলেন। সেই পৌরাণিক কাহিনীর অবলম্বনে কিন্তু এখানে কিন্তু এটি বানানো হয়েছে। অপূর্ব লাগছে কিন্তু দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ এবং তার যে সমস্ত মুখ সেটা কিন্তু এখানে কার সামনে, অর্জুনের সামনে কিন্তু দৃশ্যমান হয়েছে, এই যে দেখা যাচ্ছে। আর খুব সুন্দর কিন্তু লাগছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ মা শ্যামা কিন্তু নিরঞ্জন, আর এর পরে কিন্তু আরো প্রতিমা রয়েছে। দেখো এর আগে যেমন একটা প্রতিমা, তার আগে আরেকটি প্রতিমা, মানে একটা রাস্তায়। আর এইখানে কোনো আলোক সজ্জা বা বেশি কিন্তু বাদ্যযন্ত্র থাকে না, জাস্ট প্রতিটা আড়ঙে প্রত্যেকটা প্রতিমা এবং তাদের নিরঞ্জন শোভাযাত্রা। দেখো কত সুন্দর লাগছে প্রতিমাটি। এখানে তোমাদেরকে দূর দিয়ে দেখাচ্ছি, বেশ পরপর কিন্তু আরো যে প্রতিমা দেখতে পাচ্ছ, পরপর সমস্ত প্রতিমা কিন্তু এক সারিতে কিন্তু রয়েছে নিরঞ্জনের পথে। আর এদিকে সর্বপ্রথমে রয়েছে, আর তার আগে আরো যে প্রতিমা তারা সবাই কিন্তু যাচ্ছে। আর পুরো নবদ্বীপবাসী কিন্তু এই মুহূর্তে আনন্দে মেতে রয়েছে এই রাস উৎসবে।